পরিস্থিতি একটু হালকা হলেই এবার নতুন করে খুঁটি সাজিয়ে একদিকে এই বেদের মেয়ে জ্যোৎস্না আর অন্যদিকে বিক্রমের ব্যবস্থা করতে হবে আমাকে। মশাই, এখন কি মনে হচ্ছে? ঔষধ তো দিয়েছি, আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অন্তত 1 প্রহর কাল। আশা করছি তার মধ্যেই রাজমাতার জ্ঞান ফিরে আসবে। বেশ, বুদ্ধমশাই আপনি এখানে থাকুন, আমি একটু আসছি। এ কি, জ্যোৎস্না কোথায় গেলেন? পিসিমা, জ্যোৎস্না কোথায় গেলেন? আমি তো ওনাকে এখানে অপেক্ষা করতে বলেছিলাম। আমিও বিক্রম, আমিও ওদেরকে কত করে থাকতে বললাম, কিন্তু ওরা তো থাকলো না, ওরা চলে গেল। আমি তো বললাম, অনেকবার বোঝালাম যে বৌদিদি অসুস্থ, বৌদিদির এই অবস্থায় তোমরা চলে যেও না, বৌদিদি সুস্থ হোক তারপর দেখা করে না হয়। কিন্তু না, ওদের সে এক কথা, রাজমাতা অসুস্থ, আমরা কি করবো থেকে। ওরা চলে গেল আমার কোনো কথা না শুনে। বিক্রম, জ্যোৎস্না এমন কথা বলতে পারে না। আমি জানি পিসিমা মিথ্যে বলছে। এই প্রাসাদে আমি কেবল 3 জনকে বিশ্বাস করি, বড়মা, অশোক আর সেনাপতি কাকা। কিন্তু জ্যোৎস্না সত্যি চলেই বা গেলেন কেন? রাজকুমার, রাজমাতার জ্ঞান ফিরেছে, আপনাকে খুঁজছেন। সময় এসে গেছে। তুমি এমন কথা কেন বলছো বড়মা? তুমি দেখো না, দেখো তোমার বিক্রম ফিরে এসছে। বড়মা, তুমি চাইলে তুমি এখনো আমার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারো। তুমি কি আমার উপর এখনো অভিমান করে রয়েছে বিক্রম? না বড়, আমি তো বললাম তখন, কোনো রাগ কোনো অভিমান নেই আমার। আমি তোমাকে এই পলাশপুরের সিংহাসনে দেখতে চাই বিক্রম। আমি জানি বড়মা, আচ্ছা বড়মা, একটা কথা বলবো? বলো। তুমি তো জানো বড়মা, আমি জ্যোৎস্নাকে কতটা ভালোবাসি। জ্যোৎস্নাকে যখন বন্দি করে এখানে পলাশপুরে নিয়ে আসা হয়েছিল, তার আগে আমি জ্যোৎস্নাকে কতটা ভালোবাসি সেটা আমি ভেবেছিলাম তোমাকে জানাবো, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। বরং এটা বলা ভালো হবে যে আমার বড় মা আমাকে সেই সুযোগ দেননি। বড় মা, তুমি কি জ্যোৎস্নাকে মেনে নেবে? আমি তোমাকে জোর করবো না। জ্যোৎস্নাকে সসম্মানে এই পলাশপুর রাজপ্রাসাদে নিয়ে এসো বিক্রম। আমি জ্যোৎস্নার সাথে কথা বলবো। সত্যি আমি জ্যোৎস্নাকে নিয়ে আসবো। মা, আমি খুব খুশি, খুব খুশি হয়েছি বাবা। তোমাকে খুশি রাখাই তো আমার কর্তব্য বিক্রম। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো,
ছোটবেলা মা বাবাকে হারানোর পর তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। তোমার কাছে আমি আমার অনুভূতি প্রকাশ করেছিলাম। তুমি যে আমার কথা শুনে জ্যোৎস্নাকে এখানে আসতে বলবে, সেটা তাতে আমি সত্যি খুব কৃতজ্ঞ বড় মা। বিক্রম, জানো তো, ছোটবেলায় শিশুরা বায়না করে, কিন্তু তুমি একজন এমন ছেলে ছিলে যে কোনো দিন কোনো বায়না করনি, কোনো দাবি করনি। কিন্তু আজ যখন তুমি তোমার মনের ইচ্ছের কথা আমাকে জানালে, তোমার অনুভূতি আমার কাছে প্রকাশ করেছো, তখন তা নিয়ে আমি না ভেবে পারি? বড় মা, আমি না চাইলেও তুমি আমায় সারা জীবন সবকিছু দিয়ে এসেছো, তাই হয়তো বায়না করিনি। আর আজও তুমি আমার জীবনের সবচেয়ে বড় খুশির মুহূর্তটা উপহার দিতে চলেছ। যাও, গিয়ে জ্যোৎস্নাকে নিয়ে এসো।